জি বাংলার ফেসবুক লাইভ থেকে একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভার একেবারে চালতেবেড়িয়া অঞ্চলের বামুনিয়া ঘোষপাড়ার একেবারে একটি গরুর খাটাল থেকে সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এই যে খাটালগুলো দেখতে পাচ্ছেন, এই যে গরুর খাটাল, সেখানে আমরা রয়েছি। এই গরুগুলো এখানকার এলাকার মানুষজন যারা এই ব্যবসায়ী গরু, ওদিকে মহিষ রয়েছে দেখতেই পাচ্ছেন, এরা কিন্তু এইগুলো সারা বছর ধরে লালন পালন করেন। বিভিন্ন জায়গা থেকে, বিহার থেকে, ইউপি থেকে সব ছোট ছোট গরু নিয়ে আসে, বা এখানে যারা সেই সমস্ত গরুর বাচ্চাগুলো জন্মায় সেইগুলো নিয়ে এসে সারা বছর ধরে তাদেরকে খাইয়ে তাদেরকে বড় করে তাদের পালন করেন। এবং পালন করার পরে এই যে প্রতি বছর যে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে, কুরবানির ঈদ উপলক্ষে এই গরুগুলো বিক্রি করেন। এবং সেখান থেকে তারা, কেউ বলছেন তাদের যে অভিযোগ, তারা বাড়ির জমি বন্ধক দিয়ে, কেউ বা লোন নিয়ে, কেউ বা বাড়ির ওয়াইফদের, বৌমাদের হচ্ছে কি সোনা গয়না বন্ধক দিয়ে, লোন নিয়ে সেই টাকা দিয়ে এই গরু পালন করে, এই ব্যবসা করেন। এবং বিভিন্ন জায়গায় যেমন ধার নেয়, আপনার খড়ের দোকানে, তারপরে খোল ভুসির দোকানে, সেখান থেকে ধারে মাল নিয়ে আসেন। এবং এই ঈদের সময় এই গরুগুলি বিক্রি করে তারা সেই গরুগুলো বিক্রি করার পরে যে টাকা আসে সেই টাকা দিয়ে তারা দেনা মেটান, তাদের সোনা গয়না ছাড়িয়ে নিয়ে আসেন, ব্যাংকের লোন মেটান। এবং এখান থেকে যে মুনাফা, যে লাভ হয়, সেই লাভ দিয়েই তারা কিন্তু সংসার চালায়। এখানে আপনাদেরকে একটু দেখাবো, এখানে এই যে ছোট্ট যে গরুর বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন, এই ছোট থেকে এইভাবে এরকম ছোট থেকে এত বড় আস্তে আস্তে খাইয়ে দাইয়ে তাদেরকে বড় করেন। এবং শুধু এখানে মহিষ রয়েছে দেখতেই পাচ্ছেন। এবং আমি আরো একটু ভিতরে দেখাবো আপনাদেরকে। ঘরের ভিতরে মানুষ যত না ভালো জায়গায় থাকে, তার থেকে ভালো জায়গায় এদেরকে রেখে, এই ঘর আর এই যে আমাদের খাটাল আছে, এইগুলো সব খাটাল করেছি। ঘর আগে একটা ঘর ছিল, খাটাল সামনেই খাটাল, হ্যাঁ, এক ছাদের নিচেই আমরা সব এই ঘর দৌড় করেছি, সব এই ব্যবসায় থেকেই করেছি। জিনিস গয়না গাটি যা যেখানে আমার মেয়ের গয়না ছিল, আমার গয়না ছিল, সবই আমি বন্ধক দিয়েছি। আমার মেয়ে জামাইও জানে না, মেয়ে লুকিয়ে দিয়েছে। এবার ও তো অশান্তিতে ভোগ করছে, ও বলছে যে মা আমার কি হবে। এবারে আমি জানতে পারলে আমার সংসারটাই তো নষ্ট হয়ে যাবে, আমি কি করব, আমার গয়না কিভাবে তোমরা বন্ধক দিয়েছে, কিভাবে ছাড়িয়ে দেবে, এই করছে। আমার তো সারা রাত ঘুমই হচ্ছে না, 4-5 দিন ঘুমাতে পারছি না, কি করব, আমার মাথাটার মধ্যে কি হচ্ছে আমি বলতে পারছি না। আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই, আমাদের যে কোনো একটা উপায় বার করে দিতে হবে। এটা 17 বছর ধরে এই কারবার করে আসছি, কোনোবারে এরকম হয়নি, এবারে কেন এরকম হলো? আমার ছেলেকে পড়াশুনো করিয়েছি সব এই ব্যবসায় থেকে, পড়াশুনো করে সে কোনো চাকরি বাকরি পাচ্ছে না, না পেরে তা ওর বাবার সঙ্গে খাটালের ব্যবসাই করছে, কাজ কর্ম করে। ও একটা বিয়ে পাস ছেলে, ও গোবর ফেলা কাজ করে। কেন করছে? পেটের দায় করছে, কোনো চাকরি নেই, তা কি করবে, তাই করছে। তা আমরা তার অন্য কিছু করি না কো, এই ব্যবসা নিয়েই সব কিছু। আমার একটা জমি জায়গা কিছুই নেই, সব আমরা গতরে খাটি। এতগুলো গরু মোষ, 40টা গরু মোষ আছে, এই 40টা গরু মোষ আমরা 3 জনেই দেখাশুনো করি। দুপুরবেলা রান্না করতে পারি না, দুপুরবেলা পান্তা খাই, রাত্রের বেলা রান্না করি, খুব কষ্টে আমরা আছি। আর এর মধ্যে যদি এই অবস্থা, যদি এরকম হয় তাহলে কি হবে? আমাদের দেখিয়ে লোন নিয়েছি, নিয়ে মোষে কানও বেঁধানো আছে, ওই মোষগুলো সব কান বেঁধানো আছে, সে লোন নিয়েছি 3 লাখ টাকা, গয়না বন্ধক দিয়েছি 8 লাখ টাকা, ভুসির দোকানে 6 লাখ টাকা, এদিক সেদিকে বিচুলি এলা পাবে 1 লাখ টাকা, অনেক দেনা। ওষুধের ব্যবসা না করতে পারলে আমরা কি করব, কি করে খাবো? আমাদের তো মরণ ছাড়া রাস্তা নেই, না আমাদের বিষ এনে দিক, আমরা বিষ খেয়ে মারা যাব। আমরা এইভাবে আমাদের চতুর্ধার দিয়ে দেনা, সবাই দেনা করছে, চাইছে। চিঠি এসে গেছে, ভুসির দোকান থেকে চিঠি এসেছে, বিচুলির দোকান থেকে সব চিঠি এসেছে, হালকাতা করবে, টাকা চাইছে। আমরা তো একটাও গরু বিক্রি করতে পারছি না। আমার আজ স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে, এইসব টেনশন করতে করতে আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। একটাবার আমাদের সুযোগ দিই। রাত 2:30টার সময় উঠতে হয়, আমার উঠে এই 40টা মাল দেখাশোনা সব করতে হয়, আমার ছেলে আর আমি দুজনা। কিভাবে চলবে? কেন ছাড়া রাস্তা নেই।
সরকার যে কোনো একটা উপায় বার করে দিক, না দিলে যে কোনো রাস্তা একটা আমাদের বার করে দেখ, না দিলে আমাদের কোনো উপায় নেই। আপনার এখানে কতগুলো গরু আছে? আমাদের গরু আছে কতগুলো, 42টা গরু মোষ। গরু আর মোষ ধরে 42টা আছে। কত লাখ টাকার গরু আছে? ও 1.5 লাখ 2 লাখ থেকে শুরু আছে। বেশি বেশি টোটাল আমাদের 25 লাখ 25 লাখ 25 লাখ টাকা দেনা আছে। হ্যাঁ। মানে এই গরুগুলো মহিষগুলো বিক্রি হয়ে গেলে আপনাদের দেনাগুলো? হ্যাঁ, আমরা সমস্ত দিকে আমরা প্রথমত আমরা ব্যবসাটা শুরু করি উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, এইসব জায়গা থেকে মাল আমাদের আসে, আমরা নিয়ে আসি। বাইরের রাজ্য থেকে আমরা মালগুলো সেখান থেকে কিনে নিয়ে আসি। আমরা তো বছরকে বছর এরকম ভাবে ব্যবসা, আমার বাবা করেছে, আমার বাবার বাবা করেছে এই ব্যবসা, আমরা সকলে এইভাবে ব্যবসা, আমাদের পূর্বপুরুষ এই ব্যবসা করে আসছে, যেহেতু আমরাও সেই লাইন দেখেছি, পড়াশুনো করেছি। আজকে আমি জিওগ্রাফিতে অনার্স আছি, বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পড়েছি। পড়াশুনোটাও আমি পুরো এই ব্যবসার উপর থেকে চালিয়েছি, এই কাজ থেকে আমি চালিয়েছি। আমি বলছি তো আমরা সবকিছু এই আমার বাবা যতই হোক খেটে খুঁটে যাই হোক আমাকে এত পড়াশুনো করেছে। আজ পড়াশুনো করে আমরা চাকরি নেই, আমার কিচ্ছু নেই। আজ জবের জন্য যেখানেই যাচ্ছি না কেন সেখানেই কোনো কিছু আমরা সুরাহা পাচ্ছি না। তো আমরা কি করবো? আজ ব্যবসার উপরে নির্ভর করে লাস্টে না পেরে আমরা এই ব্যবসাতে লাভলাম। তো আজ ব্যবসাতে লেবেও আজ এই অবস্থা আমরা কোথায় যাব? আমাদের মৃত্যুবরণ ছাড়া তার কি কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সরকার আমার বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই সাধারণ জনগণ হিসাবে আমাদের এই আর্জি জানাচ্ছি যে আমাদের বর্তমানে কিছু একটা সুরাহা করুন। আপনাকে এনেছি আমরা আপনি হিন্দুত্ব আছেন, তো আমরাও হিন্দুত্ব আছি, তো আমাদের মুখ পানে একটু চান আর আপনাদের দেখেন। আমরা এখন মার্কেটে এত দেনা করে ফেলেছি, আমরা এখন কোথায় যাব? আমাদের এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আর এই সর্বপ্রথম বলি, এই ভুসির দোকান থেকে শুরু করে বিচুলিওয়ালা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে এই মালগুলোকে আমরা যত্ন সহকারে নিজেরা না পেটে না খেয়ে এদেরকে খাইয়ে এত বড় করেছি। আর এত বড় করার পরে যদি আজ এই অবস্থা আমাদের দেখতে হয়, আমরা এখন কোথায় যাবো? আমাদের সুসাইড ছাড়া। মানে মুসলিমরা আসছে না গরু নেওয়ার জন্য, যারা কুরবানির সময় কি করে যে আইনটা 1950 সালে একটা আইন বেরিয়েছিল, আজ থেকে প্রায় 78 বছর আগে আইন পাশ হয়েছে। সেই আইনে কি বলা হয়েছে না, 14 বছর বয়সী গরু কুরবানি দেওয়া যাবে, কোনো পশু হত্যা করা যাবে না। এই সমস্ত আইন তো এত বছর আমার জন্ম হয়নি তখন, তো আমি সেই আইন হয়ে আছে, আমরা তো কিছুই জানি না। তো এখন সেই সব আরো পেছনের যত সবকিছু বাইরে আসছে। তো এখন আপনারাই বলুন যে আমরা এখন কোথায় কি করবো? এইসব আইন আর ঠিক আছে, আইন আমরা মানবো, আইনে করব, আমাদের তো একটা সুযোগ সুবিধা দেওয়া দরকার, যে একটা টাইম বেঁধে দিক, যে আমাদের এই টাইমের মধ্যে তোমরা যা করেছো। আমরা তো এখন জানি না, এখন যেহেতু সবকিছু, আর এইসব মালগুলো আমরা এখন নিয়ে কি করব? এখন সরকার সরকার সুরাহা করুক, এই মালগুলো নিয়ে আমরা কি রাস্তায় ছেড়ে দেবো? আর আমাদের যে পাওনাদার আছে, আমাদের আমরা যে দেনা করেছি, তাহলে আমাদের উপরে সবাই তো জুলুম করবে। এখন তো এসব দেখবে না যে তোমরা এই মালগুলো এনে কি করেছো না করেছো, আমাদের দেখবে না। আমরা কোথায় যাব? সরকার এটা সুরাহা করুক, আমরা এটাই চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমাদের দেনা মুক্ত করুক সরকার, না হলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। এখন সরকারের কাছে এই আমাদের আর্জি। আমার নাম কৌশিক ঘোষ, আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমার গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি। আমার 3 ইয়ার 6 নম্বর সেমিস্টার এখনো ওই পরীক্ষা দেবো ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি জিওগ্রাফিতে অনার্স, ব্যাচেলর অফ সায়েন্স, এই নিয়ে আমি পড়াশোনা করছি আপাতত। এখন আপনারা তাহলে কি চাইছেন? আমরা চাইছি যে এবারে ঈদটা অন্তত করতে দিলে গরুগুলো বিক্রি হবে, বিক্রি হলে আমরা দেনাটা কিছুটা হলেও দিতে পারবো। সেই দাম তো পাবো না, কিন্তু যতটা আসে তবু আমরা দেনাটা দিতে পারবো, কিছু অন্তত দেনা দিতে পারবো, এইটুকু আমরা বলার। একটাও গরু বিক্রি হয়নি, হাত জোর করে বলছি আমাদের গরুটা বিক্রি। কি বলছে? মুসলিমরা বলছে আমরা গরু কিনে কি করবো, আমাদের না খাওয়াটা আমরা একবার নাই খেলাম, তাই বা কি হবে? তোমাদের উপায় তোমরা কি করবে সেটা তোমরা দেখো। আর ওদের থেকে তো ক্ষতি তো আমাদের বেশি। দুটো গরু বিক্রি হয়েছিল, সে দুটো গরু ফেরত হয়ে গেছে, বলে গরু নেবো না, তোমরা আমাদের এখানে রাস্তাঘাট ধরে মারছে, আমরা গরু নেবো না, তোমরা যা করবে করো। তাহলে আমরা কোন রাস্তায় যাবো? আমাদের তাহলে মরণ ছাড়া আমাদের আর রাস্তা নেই। তারা গরুর টাকা ফেরত চাইছে। হ্যাঁ, টাকা তো ফেরত। গরু বিক্রি হয়েছে 5,000 টাকা দিয়েছে, 2,500 করে টাকাটাও দিয়েছিল। এখন বলছে নেবো না গরু, টাকাটা সব শেষ হয়ে গেছে, কোথা থেকে কি করবো? আমি
দিয়ে এই ভুসি তুলেছি। দেখুন এখানে একেবারে ঘরের ভিতরে এই এই ভুসিগুলো রেখে দিয়েছে, এগুলোকে গরুকে খাওয়া। না খাইয়ে কিভাবে রাখবো? কথা বলে যাচ্ছে। তাই কালকে আমি সকালটা ছিল সেইগুলো বন্ধ দিয়েছি, দিয়ে ভুসি তুলেছি। ভুসি তুলে থেকে দিচ্ছি, আমি ভুসি আজ 6 লাখ টাকা ভুসি ভাত দিয়েছি, আর দিতে পারবো না। তারপরে গরু বিক্রি না হলে আপনার দিনাজপুরে চলে আমরা গ্রামে যাবো, এটাই তো। আমরা কিভাবে চলবো, কিভাবে বাঁচবো? আমাদের তো 5-4টা রাস্তা দেখাতে হবে। একটা বার সুযোগ দিন। দিদি একটা বার, দাদা একটা সুযোগ দিন। হাত জোড় করে বলছি, একটা বার ঈদ করতে দিন। আপনার চাইছেন এবারে কুড়িটা হোক। মুসলমানরা থেকে সবথেকে বেশি হচ্ছে আমাদের হবে। আমরা তো হিন্দু, আমরা হিন্দু এই ব্যবসা করে খাই। ওই ক্ষতি না খেলে কোনো কিছু আসবে না। আমাদের বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা কিভাবে দাম মুক্ত করবো? আমাদের ভিটে বাড়িটাও তো থাকবে না। পর্চা গেছি, মশলা গেছি। এই গরুর ব্যবসায় ইলেকট্রিক বিল আসছে, আমরা কোথা থেকে দেব? এখন ইলেকট্রিক বিল একটা জমা দিতে পারিনি। অনেক দেনা আছে, প্রচুর দেনা আছে। এবং এই আশপাশে অনেক ব্যবসায়ী যারা সব এখানে গরু ব্যবসা করেন, প্রতি বছর এলাকার মানুষজন তারা বিভিন্ন লোন নিয়ে, টাকা নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে গরু ব্যবসা করে। এই ঈদ উপলক্ষে এই মানে বিক্রি হয় এবং সেখানে তারা দিন মেটান, তাদের কাজগুলো তারা চলে। এখানকার মানুষ যা কি অভিযোগ করছে, কি বলছেন, তাহলে তাদের কি অভিযোগ বলছেন একেবারে সরাসরি আপনাদেরকে শোনাবো। সেই সব কথা আপনাদেরকে দেখাবো। কষ্টের মধ্যে রয়েছে যারা লোন নিয়ে লোন নিয়ে ব্যবসা করছেন, কিন্তু আজকে তাদের ব্যবসায় প্রচুর সমস্যা হচ্ছে, তারা বুঝতে পারে না। আর যে কারণে যে বিক্রি করার কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন এবং তারা বুঝছেন অন্তত করা হোক, কারণ এই যদি থাকে, তারা যদি না বিক্রি করতে পারে, তারা যদি কোনো না পারে, চলে যাবে। আমরা ঢুকলাম খাটালের গরুগুলো একটু দেখাবো, কিভাবে হচ্ছে আমরা একটু চেষ্টা করতে হবে। একটা হয়নি, এখন একটা পরীক্ষা দুটো মাল হয়েছিল, সব রিটার্ন করেছে। এবার মাল আমরা নিয়ে কি করবো? আজ আমি নিয়ে নাই হতো, মাল নিয়ে কি করবো? আমার এই 20 টাকা সব দাঁড়িয়ে আছে, ব্যাংকের অন্য আছে, লোকের কাছে সুদ নিয়ে টাকা নেওয়া আছে, মায়ের সংসার আছে ব্যাংকে, কি করবো আমরা? আমাদের তো পুরো ভাড়া বছর লাইন নেই, একটা জায়গায় হচ্ছে। কিভাবে কতদিন ধরে এই ব্যবসাটা? ব্যবসা করছি ম্যাক্সিমাম আমার বাবা তো করেছে 10-15 বছর ব্যবসা হয়ে গেছে। বাবা ছেড়ে দিয়ে এখন আমাদের দিয়েছে, বাবা বসে গেছে, থাকছে না একটু, আমাদের এটাই বলে করে খেতে। এই ব্যবসার মধ্যে আমরা খাবো কি? কারণ আমরা মরে যাবো। লোকের কাছে সাহায্য না করিয়ে না দিই, লোকে শুনলে আমার মাঝে দেখে না করে না দিতে পারে, শুনবে আমাদেরকে লোক ছেড়ে দেবে যে বলুন কি সমস্যা হচ্ছে? মুসলিমরা আসছে না গরু নিতে না, কেন? আসতে দেয় না, তাই জন্য আসে না। কি বলছে তারা? তারা বলছে গরু নেবো না, গরু জমি
জায়গা এখন আপনারা কি চাইছেন সরকারের কাছে? আমরা জানি ব্যাপারটা আমাদের উদ্ধার করে দিতে হবে। আমরা লোকের কাছে টাকা নিয়েছি, তাতে হচ্ছে। লোকের যোগাযোগ পাচ্ছে। ব্যাংক থেকে লোন আছে, বাইরে থেকেও আছে। ওষুধ দোকানও আছে।